যার রিজিক আমি আল্লাহ পৌঁছায়া দেই না। আল্লাহ বলেন তোমার দুনিয়ার ক্ষণস্থায়ী বাসস্থান সম্পর্কে আমি জানি। যখন যেখানে তোমার রিজিক পৌঁছায়া দেওয়া দরকার আমি আল্লাহ তখন সেখানেই তোমাদের রিজিক পৌঁছায়া দেই। দুনিয়ারটা জানি আবার যখন ফিরে আসবা পরকালে তোমার বাড়ি ঘর আসল ঠিকানা যেখানে হবে ওটাও জানি। আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিন মুবিন। এগুলো সব তাকদীরের কিতাবে লেখা। আল্লাহ বলেন রে বান্দা বান্দির দল, কেন হারাম খাও, কেন গুনাহের কাজে জড়াও? তোমার গোটা জীবনে কত হাজার মন চাউলের ভাত তুমি খাবা, কত হাজার লিটার পানি তুমি পান করবা। আল্লাহ বলেন তোমার দুনিয়াতে পাঠাবার আগেই কুল্লুম ফি কিতাবিন মুবিন, ওই তাকদীরের কিতাবে আমি সব নির্ধারিত করে তারপর তোমার দুনিয়াতে পাঠাইলাম। ওরে বান্দা বান্দিরে দল, যখন তোমার যা দরকার ঠিক ওই সময় ওটার ব্যবস্থায় আমি করে দিলাম। একটু চিন্তা করিয়া দে, মায়ের পেটের ভিতরে যখন ছিলা তখন ঘুষ খাও নাই, সুদ খাও নাই, হারাম খাও নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোমাকে লালন পালন করলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম। মায়ের পেটের ভিতরে থেকে এখনো দুনিয়াতে আসো নাই, আমি আল্লাহ তোর মায়ের স্তনে অগ্রিম তোমার খাবার রিজার্ভ করে দিলাম। ওরে মুসলমান, যখন যেটা দরকার ঠিক ওই সময় আমার মালিক আমার জন্য ওই জিনিসটার ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও যারা হারাম খায় তাদের মতো কপাল পোড়া এই জমিনে কেউ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? এখন যারা আওয়াজ দেয় না মনে হয় ভিতরে ভেজাল আছে। ভেজাল আছে মনে হয়। ভেজাল আছে কথা, এটা তো আসতে বলতেছেন। ভেজাল আছে নাকি? থাকলেও একটু আওয়াজ দিতে হবে। থাকলেও একটু কথা বলে না, থাকলেও একটু আওয়াজ দিতে হবে। বলেন আমরা আওয়াজ দিতে চাই কি চাই না? অন্যায় করেন আবার সিনাজুরিও করবেন, আপনার বাঁচার কোনো রাস্তা। অন্যায় করার পর যদি নিজেকে ছোট মনে করে দেন, অনুতপ্ত হন, তাহলে যে কোনো সময় আপনার কপালে হিদায়াত আল্লাহ পাক দান করে দিতে পারে। এজন্য অন্যায় করলে করেন, নিজের ছোট মনে করে একটু ঈমানের আওয়াজ দিয়ে বলেন, বলেন আমরা হারাম থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? আসতে বলেন কেন? জোরে বলেন, চাই কি চাই না? আমার সব কিছুর মালিক কে? কত হাজার মন চাউলের ভাত খাবো, কত হাজার লিটার পানি খাবো, এটা তো আগে নির্ধারিত। এক ঢুক বেশি পান করা যাবে, এক লোকমা বেশি খাওয়া যাবে। সামনে খাবারের অভাব নাই, হাজারো আইটেম হতে পারে, শত আইটেম হতে পারে। আল্লাহ বলেন আমি যদি তোর তাকদীরের কিতাবে লিখে না রাখি তাইলে তুই খাইতে পারবি না। সামনে গরুর গোশত আপনি খাইতে পারবেন না যদি মালিক না চায়। গরুর দুধ আপনার সামনে থাকবে, খাইতে পারবেন না। ইলিশ মাছ পড়ে থাকবে, খাইতে পারবেন না। দেশি মুরগি পড়ে থাকবে, খাইতে পারবেন না। মালিক যদি না চায় তাহলে এক লোকমা খাবার আপনি খাইতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? বেশি খাইতে চাইলে কি বেশি খাওয়া যায়? কথা বলেন না। বেশি খাইতে চাইলে কি বেশি খাওয়া যায়? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে আজকে হারাম আছে না নাই? নাম কিস্তির খাতায় কিস্তি। কেন? কিস্তি যখন আসে নাই তখন তোমার মালিক কি না খাওয়ায় মারছে? কপাল পোড়া। রাহমাতুল্লিল আলামিন বলেন আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা শোনায় দেই। যদি মানো তুমি মুমিন, না মানলে তুমি বেঈমান। আমার রাহমাতুল্লিল আলামিন বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। বলে যারা সুদ খায়, যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু যারা সুদের লেখালেখি করে,
ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী হয়, যে যেভাবে সুদের কারবারে সহযোগিতা করে, কেউ দেয়, কেউ খায়, কেউ সাক্ষী হয়, কেউ লেখালেখি করে, রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া কালাহুম সাওয়াউন, অপরাধের দিক থেকে সবাই সমান। কেমন অপরাধ? বলে যারা হারাম খায়, সুদ খায়, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়। সর্বনিম্নটা 70টারও বেশি গুনাহ, নিম্নটা হলো, সর্বোচ্চটা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আর সর্বনিম্ন গুনাহ হলো সবচাইতে ছোট গুনাহ। বলে সব থেকে ছোট গুনাহ কি? যেই মা তার জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে, যাদের নামটা সুদের খাতায়, সে যেন তার জন্মদাতা, ওই যে মা দুনিয়াতে আসার সুযোগ করে দিল, সে যেন তার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, যার নাম সুদের খাতায়, সে যেন আপন মায়ের সাথে জিনার গুনাহ করেছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান, একটা জবান বন্ধ রাখবা না, ভালোবাসার আওয়াজে বলো আমরা হারাম থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম মানবতার, যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার। আজ এই জবান দিয়ে তুমি হারাম খাও, অথচ জবানটা তোমাকে দিয়েছেন আমার মালিক আল্লাহ। হাত দিয়ে ইসলামের দুশ্মনী হাত দিয়েছেন আমার আল্লাহ। ওরে নবীর আশিক, একটা জবানও বন্ধ রাখবা না। আল্লাহর দেয়া নিয়ামতগুলো দিয়া আল্লাহর কাজ আমরা করতে চাই কি চাই না? আসতে বলেন কেন আপনারা কথা? আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে আমরা আল্লাহকে, আল্লাহ যে কাজে খুশি হয় ওই কাজগুলো করতে চাই কি চাই না? আসতে বলবা না যুবক ভাইয়েরা, মহব্বতের আওয়াজে বলবা আল্লাহ আমাকে এই নিয়ামতগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চাইতেন কুকুর বানায় দিতে পারতেন না? মাথা দিয়ে বলবেন না, জবান দিয়ে বলেন। আল্লাহ যদি চাইতেন শুয়োর বানায় দিতে পারতেন না? আল্লাহ যদি চাইতেন অমুসলিমদের ঘরে আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ যদি চাইতেন বেঈমানদের ঘরে পাঠাইতে পারতেন না? আল্লাহ ইমানদার মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এজন্য একটা জবান বন্ধ রাখবা না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলো আল্লাহর দেয়া নিয়ামতগুলো আমরা আল্লাহর কাজে লাগাতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ভালো মন্দের পার্থক্য একেবারে খোলাসা করে দিলাম। পার্থক্য করে দিলেন কে? কোনটা ভালো কোনটা মন্দ এটা একেবারে খোলাসা করে দিয়েছেন কে? কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝি না এমন কেউ আছেন? কথা বলে না। ভালো কাজ আর মন্দ কাজ বুঝেন না এমন কেউ কি আছেন? আল্লাহ বলে ভালো কাজ মন্দ কাজ আমি একেবারে খোলাসা করে দিলাম। আবার এটাও বলে দিলাম ভালো কাজের প্রভাব একরকম ভালো হয়, মন্দ কাজের প্রভাব আরেক রকম সেটা মন্দ হয়। ভালো কাজের প্রভাব ফলাফল হয় ভালো, মন্দ কাজের প্রভাব ফলাফল হয় মন্দ। যদি ভালো কাজ করো দুনিয়াতে দিলের শান্তি পাইবা, পরকালেও তোমার ঠিকানা হবে জান্নাত। মন্দ কাজ যদি করো, হারাম পথে যদি চলো, শান্তির সয়ের দেখাও তুমি পাইবা না, আর পরকালে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ভালো কাজে শান্তি মুক্তি, পরকালে অশান্তি যন্ত্রণা। ভালো কাজে শান্তি মুক্তি, মন্দ কাজে অশান্তি আর যন্ত্রণা। একটা জবানও বন্ধ রাখবা না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবা আমরা ভালো কাজ করে শান্তি মুক্তি পেতে চাই কি চাই না? মন্দ কাজে শান্তি নাই এটা বিস্তারিত বুঝাবার কিছু নাই। দেখবেন সারা জীবন কত বাজে কাজ করেছে, বাজে কাজ হারাম কাজ, কোটি কোটি টাকার মালিক, ঘরে শান্তি নাই বাহিরে অশান্তি, রাত্রের বেলা ঘুমাইতে যায় ঘুম নাই। আরেকজন হালাল পথে চলে কষ্ট করে উপার্জন করে, ঘরে যায় বিবি মহাব্বতের বিবির সামনে হাজির, টাকাওয়ালা ঘরে গিয়া বিবিরেও মাঝে মধ্যে খুঁজে পায় না। ঘরে গিয়া বিবিরে পাইলেও বলে আমার মেয়েরা কোথায়? বলে মেয়েরা হানিমুনে গেছে, 1 সপ্তাহের জন্য ঘরে নাই।
মাঝে মধ্যে বউ পায় না, 1 মাসের লম্বা সফর করে ঘরে এসে বউ পর্যন্ত নাই। একটা জবানও বন্ধ করবেন না, বলেন এমন কপাল পোড়াও আমাদের দেশে আছে না নাই? শান্তি নাই, অশান্তি। শান্তি ওরা পাবে না। বউর দিক দিয়ে অশান্তি, কন্যার দিক দিয়ে অশান্তি, ছেলের দিক দিয়ে অশান্তি। কি যে অশান্তি! মেয়েরা কোথায় কোথায় খবর নেই। ছেলে মাঝে মধ্যে সামনে দাঁড়ায় বলে 10,000 টাকা দাও। 10,000 টাকা দিয়ে কি করবি? এত কথার দরকার আছে? টাকা লাগবে, টাকা দাও। দিব না, দিবি না, সব চুরমাচুর করে ফেলবো। পিটাপিটি আরম্ভ হয়ে গেছে। এমন কপাল পোড়া সন্তানের বাপ আছে না? হওয়ার ক্ষমতাই তাদের ভিতরে নেই। কোটি কোটি ফেরেশতা আল্লাহর হুকুম মেনে চলে, অমান্য করার ক্ষমতা নাই। ভালো করে খেয়াল করেন, জমিন আমার আল্লাহর কথা মতো চলে, অমান্য করার ক্ষমতা নাই। বাতাস আল্লাহর কথা মতো চলে, অমান্য করার ক্ষমতা নাই। সব প্রত্যেকটা সৃষ্টির মালিকের কথা মতো কাজ করে। আল্লাহ বলেন ওরা আমার নাফরমানি খাওয়ার ওদের ভিতরে দেই নাই। কিন্তু আমি আল্লাহ শুধু মানুষের ব্যাপারে স্বাধীনতা দান করে দিলাম, জিনদের ব্যাপারে স্বাধীনতা দান করে দিলাম। চাইলে ওরা সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করবে, চাইলে ওরা সিদ্ধান্ত নিয়ে মন্দ কাজে জড়ায় যাবে। তবে মন্দ কাজের ফলাফল ভালো না। যদি ভালো কাজ করো দুনিয়াতেও ফলাফল ভালো, পরকালেও ভালো। এবার দিল পরিষ্কার করে একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আমরা সিদ্ধান্ত, ভালো কাজের সিদ্ধান্ত দিল থেকে নিতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজের সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করা শুরু করে দিবে, قد أفلح من زكاها। ভালো করে বুঝে নেন, আল্লাহ বলেন যারা ভালো কাজের সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করা শুরু করে দিবে, আল্লাহ বলেন তারাই সফলতা অর্জন করে ফেলবে। নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, সেই সফল হয়ে গেছে। যে বান্দা নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, পবিত্র করে নিয়েছে, সেই সফল হয়ে গেছে। ভালো করে হৃদয়ের কান লাগায় কথা শুনবেন। আল্লাহ বলেন قد أفلح من زكاها। যে বান্দা নিজেকে পবিত্র করে নিয়েছে, ওই বান্দাই সফল হয়ে গেছে। যদি নিজেকে পবিত্র করতে না পারেন, আপনি সফল হতে পারবেন না। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল খুলে, যদি দিলে 2 নম্বরই না থাকে, কবুল করার মালিক হলেন আমার আল্লাহ। দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ বললেন قد أفلح من زكاها। যে বান্দা নিজেকে পবিত্র করে নিয়েছে, ওই বান্দাগুলাই সফল হয়ে গেছে। দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা নিজেকে পবিত্র করে নিতে চাই কি চাই না? নফসকে পবিত্র করতে হবে। প্রতিটা মানুষের দেহে একটা প্রধানমন্ত্রী আছে। এদেশের একজন প্রধানমন্ত্রী আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ওই প্রধানমন্ত্রী দেশ চালায়। এ মানব দেহের 3.5 হাত বডির একটা প্রধানমন্ত্রী আছে। ও যেমনে চালায় মানুষটা এমনি চলে, ও যেদিকে নেয় মানুষটা ওই দিকেই যায়। এই প্রধানমন্ত্রীর নাম হলো রাহমাতুল লিল আলামিনের। কথা ভালো করে শুনে নেন। ইন্না ফি জাসাদি বানি আদম লামুদগাহ। মানব দেহে একটা গোশতের টুকরা রয়েছে। ওই গোশতের টুকরা মানুষের দেহের প্রধান। এই টুকরাটা যদি ভালো হয়, তাহলে মানুষের সকল কাজকর্মগুলো ভালো হয়। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়, তাহলে মানুষের সব কাজকর্মগুলো খারাপ হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল খুলে ভালোবাসার আওয়াজে বলেন, আমরা আমাদের গোশতের টুকরাটাকে, কলবটাকে পবিত্র করতে চাই কি চাই না? আহারে, একটু ভালোবাসার আওয়াজে বলতে হবে ভাই। বলেন, আমরা এই গোশতের টুকরা, কলবটাকে পবিত্র করতে চাই কি চাই না? ভালো করে হৃদয়ের কান লাগাইয়া দেন। মানব দেহের এই যে গোশতের টুকরা, এটাকে পবিত্র করতে করলে আপনি বেঁচে যাবেন, সফল হবেন। আর যদি গোশতের টুকরাটাকে পবিত্র করতে না পারেন, কলবটাকে যদি পবিত্র করতে না পারেন, আপনার কপাল পোড়া, আপনি ধ্বংস।
এই ভাইজান, এই ভাইজান, আচ্ছা বসেন। আপনাদের কি সমস্যা আছে নাকি? বিরক্ত হইতেছেন? 10-15 মিনিট কি ধৈর্যের পরিচয় দিয়ে বসা যাবে না? খুব ভালো করে কথাগুলো শুনতে হবে। জি, কোনটা? এটা এটা নিচে নেন ভাই, নিচে নেন। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? 10-15 মিনিট ধৈর্য হবে। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমগো এই দেহের প্রধানমন্ত্রী কলব, গোস্তের টুকরাটা, এটা যদি ভালো হয় সব ভালো, এটাতে যদি ভেজাল হয় সব জায়গায় ভেজাল। এটা যার নষ্ট সে চোর, এটাতে যার ভেজাল সে বাটপার, এটাতে যার ভেজাল সে সন্ত্রাস, আর এই গোস্তের টুকরাটা যার ভালো সে ভদ্র সভ্য, দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ। চিল্লায় বলেন ঠিক না? তাহলে দিল থেকে ভালোবাসা আওয়াজে বলবেন, বলেন আমরা এই গোস্তের টুকরাটা পরিষ্কার করতে চাই কি চাই না? রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। মুমিন বান্দা যখন কোনো গুনাহের কাজ করিয়া বসে, মুমিন বান্দা গুনাহের কাজ করতে দেরি হয়, বান্দার এই গোস্তের টুকরাটাতে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যেতে দেরি হয় না। যখন আমরা গুনাহ করে ফেলি, গুনাহ করতে দেরি হয়, আমাদের কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যেতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, যদি তৎক্ষণাৎ তওবা করে নেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, বান্দারি কালো দাগটা পরিষ্কার হয়ে যায়, কালো দাগটা পরিষ্কার হয়ে যায়। وإن زادت حتى تعلو قلبه, আর যদি আরো তওবা করে ক্ষমা না চায়, এই দাগটা বাড়তে বাড়তে সমস্ত কলবটাই নষ্ট হয়ে যায়। তখন বান্দার গুনাহের চরম পর্যায়ের ক্যান্সার হয়ে যায়। যখন গুনাহের ক্যান্সার হয়ে যায়, ওই বান্দার কাছে কোরআনের আওয়াজ মজা লাগে না, আল্লাহর হাবিবের কথাগুলো মজা লাগে না। যে বান্দার গুনাহের ক্যান্সার, ওই বান্দার কাছে ভালো কাজ মজা লাগে না। আলহামদুলিল্লাহ এখনো আমাদের গুনাহের ক্যান্সার হয় না। যদি গুনাহের ক্যান্সার হইতো তাহলে ফকিরের মতো এভাবে নিচে বসে থাকতেন না। এই বসে থাকাই প্রমাণ করে এখনো আমাদের গুনাহের ক্যান্সার হয় নাই। ক্যান্সার হয়ে যাওয়ার আগে আমাদের এই কলবটাকে পবিত্র করার দরকার আছে না নাই? এ মুসলমান নবীরা সেখানে তাল দাগওয়ালা কলবে আল্লাহর রহমত আসবে না। কলবে যদি দাগ থাকে ওখানে আল্লাহর রহমত আসবে না। ভালো করে একটু দিল থেকে কথাগুলো ভিতরে ঢোকায় নাও। এই যে এটার ভিতরে যদি ময়লা আবর্জনা ভরা থাকে, ময়লা আবর্জনা যদি ভরা থাকে, আপনারা একটু বুঝে থাকলে আওয়াজ নিয়ে বলবেন, এই ময়লা আবর্জনার ভিতরে কি আপনারা দুধ রাখবেন? কথা বলেন না কেন? ময়লা আবর্জনা এটার ভিতরে যদি দুধ দেয়, একটা গ্লাসের ভিতরে যদি ময়লা আবর্জনা পোকামাকড় দাগ পড়ে আছে, ওটাতে দুধ রাখা যাবে? ভালো করে খেয়াল করে নাও। ময়লা আবর্জনার পাত্রে যেমন দুধ রাখা যায় না, যে কলবের ভিতরে গুনাহের দাগ, ওই কলবের ভিতরে আমার আল্লাহর রহমত আসবে না। দাগ পরিষ্কার করো, তারপর আল্লাহর রহমত আসবে। দাগ যদি পরিষ্কার করতেই হয়, একজন খাঁটি আল্লাহওয়ালা সান্নিধ্যে যাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই দাগটা তোমারে পরিষ্কার করতে হবে। তাকায় দেখো, ময়লা আবর্জনা তুমি পছন্দ করো না। ঘরের ফ্লোরের ভিতরে ময়লা, বিবিরে ধমক দাও, আমার ঘরের ফ্লোরে ময়লা কেন? বাজারে গেলে আপেল কিংবা দোকানওয়ালারে ধমক দাও, এ দোকানওয়ালা দাগ বলা আপেল আমারে দিবি না।
দাগওয়ালা আপেল আমারে দিবি না, টাকা দিয়ে আপেল কিনবো, দাগওয়ালা আপেল নিব না, আমি দাগওয়ালা আঙ্গুর পছন্দ করি না, দাগওয়ালা বেদানা পছন্দ করি না, দাগওয়ালা ডালিম আমি পছন্দ করি না। এই সমস্যা কি? দাগওয়ালা কোনো কিছু আমি পছন্দ করি না। বুঝে থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমি সাধারণ মানুষ হয়ে যদি দাগওয়ালা জিনিস পছন্দ না করি, আমার মালিক কি দাগওয়ালা কলমটা পছন্দ করবেন? আস্তে বলবেন না, জোরে বলেন, করবেন? আমার মালিক তো তোমার ধন দৌলতের দিকে নজর দেয় না। মালিক কে লম্বা, কে খাটো, কে সুন্দর, কে কালো, কার ধন সম্পদ আছে কার নাই, মালিক এগুলোর দিকে নজর দেয় না। মালিক নজর দেয় আমার আল্লাহ নজর দেয়। রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার আল্লাহ মানুষের আকৃতির দিকে নজর দেন না, ধন দৌলতের দিকে নজর দেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার মালিক আল্লাহ মানুষের কলবটার দিকে নজর দেয়, আমালিকুম কাজের দিকে নজর দেয়। কলবটা যদি ভালো হয় আর কাজটা যদি নবীর তরিকায় হয়, তাইলে আল্লাহ কবুল করে নেয়। এই কলবে যদি ভেজাল থাকে, তাহলে আমার আল্লাহ কোনো কাজ কবুল করবেন না। ওরে যুবক ভাইরা, তুমি একটু ভালো করে খেয়াল করে নাও, এই দিলটার ভিতরে তোমার কত মানুষের ছবি ঢুকায় রাখছো। নজর দিয়া দেখো না, যেই ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। যেই ঘরে কোনো কুকুর বা প্রাণীর ছবি পাওয়া যায়, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। তাহলে স্বয়ং মালিক, তোমার এই কলবের ভিতরে মালিকের জায়গা, এখানে আল্লাহ রহমত আসবে না যদি কলবের ভিতরে কারো ছবি থাকে, কারো ছবি থাকে। ওরে যুবক ভাই, কত হাজারো নারীর ছবি তোমার কলবের ভিতরে। নারীদের ছবি যদি তোমার কলবের ভিতরে থাকে, যার দিকে নজর দাও তার এই কলজার ভিতরে ঢুকায় নাও, যার দিকে নজর দেয় তার এটার ভিতরে ঢুকায় নাও। এই যে হাজারো সৌন্দর্য তোমার কলজায় ঢুকায় রাখলা, কলবে ঢুকায় রাখলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমার এই কলবের ভিতরে আসবে না। রহমত আসবে তখন যখন এই কলবটাকে পরিশুদ্ধ করে নিবা, তাওবা করে নিবা। তাওবা করার পর ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ওই তাওবা করে নিবে, বান্দা বান্দি তাওবা করে নিবে, গুনাহের দাগ যে তার কলবে লাগিয়ে গেল, যদি তাওবা করিয়া নেয়, তাহলে তার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যদি তওবা না করে হরদম গুনাহের পর গুনাহ করতেই থাকে, করতেই থাকে। দুনিয়ার ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, সতর্ক, তোমার কঠিন রোগের সম্ভাবনা দেখা যায়, তোমার ভিতরে ক্যান্সারের সম্ভাবনা দেখা যায়, সতর্ক, খুব সতর্ক। যদি ডাক্তারের কথা মতো নিজে সতর্ক হয়ে চলো, তাইলে বেঁচে যাবা। আর যদি ডাক্তারের কথা না মানো, তাহলে তোমার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার হয়ে যেতে পারে। যখন ক্যান্সার হয়ে যাবে, তখন আর ডাক্তার দিয়াও কোনো লাভ হবে না। যখন চূড়ান্ত গুনাহের ক্যান্সার হয়ে যায়, তখন সে হয়ে যায় নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন। তখন তার কবলে হিদায়াত থাকে না। আলহামদুলিল্লাহ, এখন আমাদের গুনাহের ক্যান্সার তো হয়ে যায় নাই। যদি হতো তাহলে জান্নাতের বাগানে আসতে পারতেন না। দিল থেকে একটু ভালোবাসার আওয়াজ নিয়ে বলেন, আমরা খাঁটি তওবা করে ক্যান্সারের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? একজন খাঁটি মানুষের কাছে চলে যাবেন, খাঁটি, ভেজালওয়ালা না, ভেজালওয়ালা না। সব জিনিস তুমি ফিউর তালাশ করো। যার সোহবতে যাবা, যার কথা মতো চলবা, তার ব্যাপারেও চিন্তা ভাবনা করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আজ কপাল পড়া এমন হুজুরের কাছেই যায়, এমন পীরের কাছেই যায়, যেই পীরের কাছে গেলে গাঞ্জা খাওয়ার অনুমতি পাওয়া যায়, এমন পীরের কাছে যায়, যেই পীরের কাছে গেলে নামাজ পড়স কি পড়স না জিনতে একবারও জিজ্ঞাসা করে না, এমন পীরের কাছে যায়, যে
পীর নিজেও গাঞ্জা টানে, ও গাঞ্জা টানার জন্য পীরের কাছে যায়। কপাল পোড়া, তোর পীরেরও ক্যান্সার, তোরও হয়েছে ক্যান্সার। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন ভালো মানুষের কাছে যাইবা, যার দিকে নজর দিলে মদিনাওয়ালার কথা মনে হয়, যারা আপাদমস্তক আমার নবীর সুন্নাতে ভরা, দিল পরিষ্কার করে একটু ভালোবাসার আওয়াজ দিবা। যে কোনো জিনিস তুমি এক নাম্বার ভালো করে সতর্ক হয়ে বাজার থেকে কিনে আনো। যেটাই কিনবে এক নাম্বার, একটা ক্রিম ব্যবহার করবা, ফিউর এক নাম্বার লাগবে। একই রকম ক্রিম, খোসা একরকম, কাভান একরকম। ভালো করে পড়ো এটাতে কোনো ভেজাল আছে কিনা, ভেজাল থাকলে একরকম হলেও এটা ব্যবহার করা যায় না। সাবান কিনতে যাইবা, সার্ফ এক্সেল কিনবা, পাউডার কিনবা, যেগুলো দিয়ে কাপড় পরিষ্কার করা হয়, সার্ফ এক্সেলের মতোই তো। কিন্তু তুমি ভালো করে সতর্ক হয়ে দেখো, যেটা একরকম হলেও কোম্পানি সব এক আছে কিনা, মাঝখানে কোনো ভেজাল আছে কিনা। ভেজাল জিনিস আমি ব্যবহার করব না, ভেজাল জিনিস আপনি খাবেন না। প্রত্যেকটা জিনিসে আপনি ফিউর তালাশ করেন। কপাল পোড়া, যার পথে চলবেন, যার কথা মতো চলবেন, সে ফিউর কিনা এটাও তালাশ করতে হবে, ভালো করে দেখতে হবে। চিল্লায় বলেন ঠিক না? আজ এদেশে ভণ্ডামি নোংরামিতে ভরা, সাবধান, ভালো করে খেয়াল করতে হবে। ফুলতলি দোহাই দিলেই যে কেউকে ফুলতলির আশেক মনে করা যাবে না। সারসিনার দোহাই দিলেই যে কেউকে সারসিনার দলের মনে করা যাবে না। জৈনপুরের কথা বললেই যে কেউকে জৈনপুরের লোক মনে করা যাবে না। কারণ আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আলহামদুলিল্লাহ যারা আছে, এদেরকে বদনাম করার জন্য একদল কুলাঙ্গার ওদের ভক্ত দাবি করে আমাদের ভাব মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য ময়দানে নেমেছে। চিল্লায় বলেন ঠিক না? ওরা গান গায়, ওরা আজকে গান গাইতেছে। কবরে যাওয়ার পর যখন মুনকার নকির আসবে, ওরা নাকি জবাব দিবে, ও নাকি জবাব দিবে, আমি ছিলাম ফুলতলি সাহেব কেবলার লোক। ফুলতলির লোক একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন, ফুলতলির হুজুররা জিন্দেগি থেকে আমাদেরকে এই কথা বলেছে। বড় হুজুরও কান্না করে আল্লাহর কাছে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। এজন্য কান্না আর কান্না। আজ তোমাকে এত বড় স্পর্ধা দিয়েছে কে? তুমি বলো কবরে যাওয়ার পর মুনকার নকির আসলে তুমি বলবা আমি ছিলাম ফুলতলির লোক, আমি ছিলাম সাহেব কেবলার লোক। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এদের কারণে যাতে ফুলতলির বদনাম না হয়, এদের কারণে যাতে জৈনপুরের বদনাম না হয়, এদের কারণে যাতে বদরপুরের বদনাম না হয়, এদের কারণে যাতে সারসিনার বদনাম না হয়, এদের কারণে যাতে সোনাকান্দার বদনাম না হয়। আমি এই ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। চিল্লায় বলো ঠিক না? ভালো করে খেয়াল করে নেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথেই চলবো যতদিন বেঁচে থাকবো। হক আল্লাহওয়ালাদের পথেই আমরা চলবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু আমাদের ভিতরে, দুধের ভিতরে যারা ভেজাল ঢুকাতে আসবে, এক নাম্বারের ভিতরে যারা 2 নাম্বার মাল 1 নাম্বারের কাভার বানাইয়া ওগুলা চালায় দেওয়ার চেষ্টা করবে, আমরা সতর্ক হব, আমরা সতর্ক থাকবো, যাতে আমাদের সাদা পোশাকে কোনো কাদা না লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ আবার অনেক ভাইয়েরা উল্টাপাল্টা মন্তব্য করেন, অনেকেই বলে এই দেখ ফুলতলি কেমন, এই দেখ ফুলতলি হুজুর কি কয়। ফুলতলি হুজুর কয় কবরে গেলে যখন মুনকার নকির জিজ্ঞাসা করবে, সে নাকি বলবে আমি ছিলাম সাহেব কেবলার লোক, আমি ছিলাম ফুলতলির লোক। এই দেখ ফুলতলির লোক কি কয়। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, যে বলেছে ও কি ফুলতলির কেউ? আস্তে কথা বলেন, ও কি ফুলতলির কেউ? ও কি আহলে হক যারা আছে এদের কেউ? ওরা একটা সুতা পাইয়া বলে এই দেখ ওরা কেমন। আল্লাহর কসম দিয়ে বলি, আমি যতটুকু জানি, সারসিনা, জৈনপুর, ফুলতলি জিন্দেগিতে এগুলোকে বরদাস্ত করে না, এগুলোকে কখনো ওরা প্রশ্রয় দেয় না। চিল্লায় বলেন ঠিক না? এই জন্য ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من
নফসকে পরিশুদ্ধ করে নিয়েছে সেই সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। যে কোনো ভাবে আপনার নফসকে আপনি পরিশুদ্ধ করে নিতে হবে, পবিত্র করে নিতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে নিজের এই নফসের ভিতরে গুনাহের ময়লা লাগায় নিয়েছে, নিজের নফসকে কলুষিত করে নিয়েছে, গুনাহের ময়লা লাগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই ধ্বংস, ওরাই বিফল, ওরাই ব্যর্থ, ওরা এই দুনিয়াতেও ব্যর্থ, পরকালে তাদের ঠিকানা জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা গুনাহের ময়লা থেকে নফসকে বাঁচায় রেখে আমরা সফল বান্দাদের মিছিলে শামিল হতে চাই কি চাই না? দিল থেকে শেষ সময় একটু ভালোবাসার আওয়াজে বলেন, গুনাহের ময়লা থেকে নিজের নফসকে বাঁচাইয়া আমরা সফল বান্দাদের মিছিলে শামিল হতে চাই কি চাই না? আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুন, জোরে বলতে হবে আমিন। ভাইজান, সূরাতুশ শামসের প্রথম অংশ আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, দ্বিতীয় অংশ আজকে বলবো না। দ্বিতীয় অংশ 11 থেকে একেবারে 15 আয়াত পর্যন্ত দ্বিতীয় অংশ সামুদ জাতির ঘটনা আল্লাহ পাক তুলে আনছেন। সামুদ জাতি যে বেয়াদবি করেছে, এদেরকে যে ধ্বংস করে দিয়েছেন, এটা নিদর্শন হিসেবে দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এ প্রসঙ্গে হায়াতে বেঁচে থাকলে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় যদি আশেপাশে আসি, তাহলে আমি দ্বিতীয় অংশ থেকে আলোচনা শোনাবো। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে যেটুকুন আলোচনা শুনলাম, এই আলোচনাটুকুনের উপর বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। শোনেন, কোরআন হাদিসের কথা যারাই বলবে তাদেরকেই মূল্যায়ন করতে হবে। আমি আবু হানিফ কোরআন থেকে কথা বলে আমাকে মূল্যায়ন করবেন, আপনাদের ঘরের কেউ যদি কোরআন হাদিসের কথা বলে তাকে মূল্যায়ন করবেন। এজন্য আপনাদের অনুরোধ করব, আমার পরে মাহফিল চলবে, ওনারা আসে আলোচনা শোনাবে, ওনাদের আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন।